মেডিকেল কলেজ, সেদিকে আমাদের চোখ রাখতেই হচ্ছে। সেখানে ফের একবার রক্ত বিভ্রাট, আর এক চুল ভুল হলেই এক রোগীর রক্ত চলে যাওয়ার সম্ভাবনা ছিল অন্য এক রোগীর শরীরে। 7ই নভেম্বর বর্ধমান মেডিকেল কলেজে নমিতা বাগদি নামে এক রোগীর মৃত্যু হয়েছিল। অভিযোগ উঠেছিল যে নমিতা বাগদির শরীরে যে রক্ত, সেই রক্ত নমিতা মাঝির ছিল এবং সেই জন্যই এই বিভ্রাট এবং তার জন্য তার মৃত্যু হয়েছে। আর এবার দেখুন, দুজনের নাম এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। একজনের নাম পুতুল বাগ এবং অন্যজনের নাম দোলন মালিক। এই দুজনের রক্তের কাগজ বদল হয়ে গিয়েছে। পুতুলের রক্তের কাগজ দোলনের পরিবারের কাছে গিয়ে চলে যায়, অর্থাৎ পুতুলের রক্ত দোলনের শরীরে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। তাহলে আবারও একবার ওই নমিতাদের মতোই সমস্যা হওয়ার সম্ভাবনা ছিল। একবার মনে করিয়ে দিই আপনাদের ঠিক কি ঘটেছিল 7ই নভেম্বর। একেবারে আমরা সেই ছবিটা দেখবো, এবার দেখানোর চেষ্টা করবো দর্শকদের। নমিতা বাগদি যেই ঘটনা ঘটেছিল এর আগে 7ই নভেম্বর বর্ধমান মেডিকেল কলেজে নমিতা বাগদি নামে এক রোগীর মৃত্যুর খবর সামনে এসেছিল। আহেলি সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। সেই একই ঘটনা আবারও ঘটছে, এবার দোলন মালিক। একেবারে, এবং এই ঘটনা যদি ঘটতো সৌমি, আমরা দেখেছি একজনের প্রাণ চলে গিয়েছিল, এই যে নমিতা বাগদি, তিনি তার মৃত্যু হয়েছিল এবং তার পরিবার তখন অভিযোগ তুলেছিল যে যখনই নমিতা মাঝির রক্ত তার শরীরে দেওয়া হয় তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তার আগে পর্যন্ত তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন, তিনি সুস্থ ছিলেন এবং তারপরে আস্তে আস্তে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং অবশেষে তার মৃত্যু হয়। এই ঘটনা আবারও একবার ঘটতে পারত, অর্থাৎ কতটা ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজের অবস্থা, যে ওখানকার কর্মীরা তারা কি ঘুমোচ্ছে? একেবারে নিরাপত্তার ব্যবস্থা নিয়েও যেরকম প্রশ্ন উঠছে, আমরা শোনাবো আহেলি কি বলছে পরিবারের লোকজন। গেলাম, গিয়ে আমাকে বললো যে তোমার পেশেন্টের ব্লাড লাগবে আর এই ইউএসজি আর ইসিজি করতে হবে। তো আমি গেলাম, আমাকে কাগজগুলো দিল। আর এটা আমাদের ব্লাড ব্যাংকে ব্লাড নেই, কাল 10টার সময় ডোনার নিয়ে আসবে, তারপর ব্লাড পাবে। ইউএসজি ইসিজি করতে দিয়েছে, সেগুলোকে ব্যাগের মধ্যে ভরে রেখেছি। এবার সকালে বাড়ির লোক আসার পর ওদের হাতে দিলাম, যখন দিচ্ছে বলছে দেখেছো তোমরা কার কাগজ নিয়ে এসছো, এটা তো পুতুল বাগ, তোমাদের পেশেন্ট বলছে দোলন মালিক, তাহলে যাও গিয়ে কাগজ ঠিক করে নিয়েছে। পাঁচতলায় গিয়ে আমি গিয়ে বললাম যে ম্যাডাম এরকম দোলন মালিকের 5 নম্বর বেডের পেশেন্ট দোলন মালিক, তা থেকে আমার কাছে পুতুল বাগের কাগজ চলে গেছে, তো এগুলো দেখুন। বলে আমাকে বললো কে দিয়েছে? আমি বললাম যে যদি ডাক্তার বলতে জানি না, এখানে ম্যাডাম বসছিল, ম্যাডাম দিয়েছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে দোলন মালিকের কাগজগুলো আমায় দেয় আর পুতুল বাগের কাগজগুলো ওরা নিয়ে নেয়। পুতুল বাগ মা কি হয়েছিল? ওরা এমনি সমস্যা 3 দিন আগে, সেটা গ্রুপ না মিললে ক্ষতি হয়ে যেত, গ্রুপে না মিললে রাত্রেবেলা বেলা লাগবে বলেনি আমাকে, অন্যজনে আমার কাগজটা নিয়ে চলে গেছে, সে দেখেনি। ডাক্তারবাবুরা মনে হয়। রোগীদের আত্মীয়রা তারা কি অভিযোগ করছেন আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। ঘটনাটা কি ঘটেছিল জেনে নেব। পার্থ চৌধুরী আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বর্ধমান থেকে। পার্থ, বর্ধমান মেডিকেল কলেজে আর কত অব্যবস্থা দেখতে হবে আমাদের? দেখো, এটা একটা শকিং এবং চূড়ান্ত দায়িত্ব জ্ঞানহীনতার একটা নজির আবার সামনে এলো। এই যে দোলন মালিক এবং পুতুল বাগের যে রিকুইজিশন অদল বদল হয়ে গেল, এটা কিন্তু একটা ভয়ঙ্কর অ্যালার্ম যে বর্ধমান মেডিকেল কলেজের অভ্যন্তরীণ যে পরিষেবা তা সম্পর্কে কর্তৃপক্ষের সতর্ক হবার সময় এসেছে। কারণ আমরা জানি গত 2রা নভেম্বর এইরকম একটা ভয়ঙ্কর অভিযোগ এসেছিল, একই নামের 2 রোগী তাদের রক্ত অদল বদল হয়েছিল। একজন সাপের কামড় খেয়ে দীর্ঘদিন ভর্তি ছিলেন এবং তিনি সুস্থ হয়ে উঠছিলেন, তখন তাকে অন্য ব্যক্তির জন্য আনা রক্ত তাকে দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালে তিনি মারা যান। তার পরিবার কিন্তু নির্দিষ্টভাবে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে এবং তার ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার, তিনি একটি তদন্ত কমিটিও গঠন করেছিলেন। কিন্তু তারপরও গতকাল যে অভিযোগ এলো সেটা হচ্ছে দোলন মালিকের পরিবারের অভিযোগ
যে দোলন মালিকের পরিবারকে গত পরশুদিন কিছু কাগজ এবং রিকুইজিশন দেওয়া হয় এবং বলা হয় যে তোমাদের ব্লাড লাগবে এবং তার সাথে ইউএসজি এবং ইসিজি করতে হবে। তারা যখন ব্লাড ব্যাংকে যান ফ্রি রক্তের জন্য, সেখানে গিয়ে তারা জানতে পারেন যে তার জন্য ডোনার লাগবে এবং তারা বাকি কাগজপত্র পরিবারের কাছে রেখে যান। পরের দিন যখন তারা ইসিজি এবং ইউএসজির কাগজ নিয়ে আবার হাসপাতালে আসেন, সেগুলো যখন জমা দেয় নাহেলি, তখন কিন্তু তারা জানতে পারেন এবং আশ্চর্য হয়ে যান এগুলো আসলে একেবারেই অর্থাৎ একটা অব্যবস্থা যে হয়েছে পার্থ, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কথা বলবো তার সঙ্গে। ডক্টর বণিক, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। যে বিষয়টা আমরা এই মুহূর্তে তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে, বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে এই ঘটনা গত সপ্তাহতেও ঘটেছে, যেখানে এক রোগীর রক্ত অন্য রোগীর শরীরে দিয়ে দেওয়া হয় এবং তার জেরে এক রোগীর মৃত্যু পর্যন্ত হয় বলে অভিযোগ। আবারও একই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিল, কাগজ মানে রক্তের যে কাগজ, সেই কাগজ অদল বদল হয়ে গিয়েছিল। আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাইবো যে একজনের রক্ত, একজনের জন্য যে রক্ত, সেই রক্ত অন্যজনের শরীরে যদি প্রবেশ করে, সেটা কতটা মারাত্মক এবং কতটা ক্ষতিকারক? প্রথম কথা হচ্ছে, ঘটনাটা অনভিপ্রেত, অবাঞ্ছনীয় এবং অসতর্কতার নিদর্শন। চিকিৎসা পরিষেবায় স্বাস্থ্যকর্মীদের আরো বেশি সতর্কতা অবলম্বন করা অবশ্যই পালনীয় কর্তব্য হিসেবে দেখা উচিত। এবারে প্রশ্ন হচ্ছে দুটি। একটি হচ্ছে, ভুল রক্ত যদি সত্যি অন্যজনের শরীরে প্রবেশ করানো হয়, তার ক্ষতি কতটা হবে। আর যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করছি, এখানে দুটি বিষয় আছে। একটা হচ্ছে ভুল, আর একটা হচ্ছে অবহেলা, ইংরেজিতে ফল্ট অ্যান্ড নেগলিজেন্স। যদি ভুল বলি, অবশ্যই ভুল, কিন্তু অবহেলার চূড়ান্ত প্রমাণ এটা কিন্তু নয়, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, যদি শরীরে সত্যি অন্য গ্রুপের মিসম্যাচ রক্ত যায়, তাহলে সাময়িকভাবে কিছু জটিলতা দেখা দিলেও অত্যন্ত জটিল অবস্থার সম্ভাবনা তৈরি কিন্তু খুব বেশি হয় না। এক ইউনিট রক্ত যদি মিসম্যাচ অন্যের শরীরে প্রবেশ করে যায় কোনো দুর্ঘটনা বা ভুলক্রমে বা অবহেলার কারণে, তাহলে কিছু জটিলতা দেখা দেয় এবং যখনই ধরা পড়ে তখন যদি স্টপ করে দেয়া হয় সেই ট্রান্সফিউশন, তাহলে যে অল্প পরিমাণ রক্ত অন্যের শরীরে যায়, তাতে কিছু বিরূপ প্রতিক্রিয়া, পার্টিকুলারলি অ্যালার্জিক বা সেন্সিটিভিটি রিলেটেড ইস্যুস ডেভেলপ করলেও তার কিন্তু জীবনহানির আশঙ্কা সব ক্ষেত্রে ঘটে না। বিজ্ঞান বলে কিছু জটিলতার মধ্যে যেগুলি হয় মূলত, সেগুলি হচ্ছে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন বা সেন্সিটিভিটি রিঅ্যাকশনস। অনেক বেশি পরিমাণে যদি মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হয়, তাহলে গ্রহীতার রক্তের মধ্যে তার বিক্রিয়াতে রক্ত কণিকাগুলি ভেঙে গিয়ে তার যা ফলশ্রুতি সেইগুলি দেখা দিতে পারে। এক্ষেত্রে মূলত আমরা যে অর্গানগুলোকে ড্যামেজ বা ক্ষতিগ্রস্ত বলে সর্বাধিক পরিমাণে রিপোর্টেড আছে, তাতে লিভার, কিডনি এবং খানিকটা হলেও হার্টের উপরে প্রভাব পড়ে। এবং আপনারা যে খবর আজকে প্রচার করছেন, তাতে দেখা যাচ্ছে দুটি ঘটনা। আমি কোনোটার সমর্থনে কোনো কথা বলবো না, নিশ্চিতভাবে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা অন ডিউটিতে ছিলেন, একেবারে বোঝাই যাচ্ছে ডক্টর বণিক যে কতটা সতর্কভাবে এই কাজ করা উচিত। আপাতত অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে এই গোটা বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এর আগেও একজনের রক্ত আর একজনকে দেওয়ার ফলে একজনের দুঃখজনকভাবে মৃত্যু ঘটেছিল। বর্ধমান হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের এবং ডাক্তারবাবুরা যথেষ্ট যত্নশীল রোগীদের প্রতি। তবুও কারো অসাবধানতার কারণে এরকম দুটো একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। সুপার সাহেবের নজরে নিশ্চয়ই বিষয়টা আসবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরকম ঘটনা না ঘটাটাই বাঞ্ছনীয় এবং একেবারেই উচিত নয়। বর্ধমান মেডিকেল কলেজে ফের রক্ত বিভ্রাট বিতর্ক। এর আগে আমরা একই ছবি দেখেছিলাম, নমিতা নাম নিয়ে সমস্যা তৈরি হয়েছিল, আর এবার সে একই ভুল। আর এই ভুল হলে রোগীর রক্ত অন্য রোগীর শরীরে চলে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেই পরিস্থিতি, সেটা নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে। আর এই নিয়ে আমরা একটু বিজেপির প্রতিক্রিয়া নিয়ে নেব
সৌমি, এই মুহূর্তে বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ বাবু, বর্ধমান মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ, সেখানে ফের একবার রক্ত বিভ্রাটের ছবি আমরা দেখতে পাচ্ছি। এর আগে একজন রোগী তার রক্ত বিভ্রাটের জন্য মৃত্যু হয়েছিল বলে অভিযোগ উঠেছে, তার এক সপ্তাহের মধ্যে আবার এক ধরনের ঘটনা ঘটতে যাচ্ছিল, কি বলবেন? পুরো ব্যবস্থাটি তো ভেঙে পড়েছে। রক্ত বিভ্রাট হবে না তো কি হবে? সারাদিন ধরে যদি তোলা ওঠে, সারাদিন ধরে যদি চোরাচালান হয় রাজ্যের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায়, বালি, কয়লা, গরু, সোনা এইসব নিয়ে যদি মন্ত্রীরা ব্যস্ত থাকেন, তাহলে এর থেকে বেশি কি হবে? সারা পশ্চিমবঙ্গের পুরো সিস্টেম যেটুকু দরকার একটা সরকারি পদ্ধতিতে পুরোটাই নেই। আপনি বলুন না, এবারে কি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবেন? স্বাস্থ্যমন্ত্রী তো ওরফে সবই তো যার হাতে, যিনি কিনা মুখ্য, তিনিও কি দেখবেন? স্বাস্থ্যমন্ত্রী কি গেছেন? স্বাস্থ্যমন্ত্রী কি কোনো বিবৃতি দিচ্ছেন, দুঃখ প্রকাশ করছেন? কিছুই করছেন না। কিন্তু এই জিনিসই যদি অন্য কোথাও হতো, এনারা হই হই রই রই করে রাস্তায় নামতেন, মিথ্যের বেসাতি করতেন, আরো বাজে বাজে কথা বলতেন। এই ব্যাপার থেকে মানুষকে বেরোতে হবে। বাংলার মানুষ মন তৈরি করে নিয়েছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, নইলে এটাই চলতে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।